সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ নিউজ নিয়ে আসলাম। নিউজটি হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান এনটিআরসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা বা এর কার্যক্রম যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় হাতে নিয়েছে, কাজটি কী পর্যায়ে এখন রয়েছে সে বিষয়টি আপনাদের জানাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তা আসুন এখন আপনারা জানবেন বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে থাকা প্রতিষ্ঠান প্রদান নিয়োগের ক্ষমতা এনটিআরসির হাতে চলে যাবে। এ বিষয়ে একটি খসড়া নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। তবে নীতিমালাটিতে আরও কিছু সংযোজনের সুপারিশ করা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে এসব সংশোধন চূড়ান্ত করার পর পরিপত্র জারির উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এনটিআরসির মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের খসড়া নীতিমালা তৈরি করে হলেও এনটিআরসির কিছু অতিরিক্ত বিষয় সংযোজনের অনুরোধ জানিয়েছে। এ কারণে সংশোধনের কাজ এখনও শেষ হয়নি। সূত্র আরও জানিয়েছে, দীর্ঘ নীতিমালা চূড়ান্ত হওয়ার পর তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অনুমোদন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। এজন্য আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন, তবে পরিপত্র জারি হতে কিছুটা সময় লাগতে পারে। প্রসঙ্গত 2005 সাল থেকে এনটিআরসি শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করে আসছে। তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালের 30 ডিসেম্বর সরকার এনটিআরসি শুধু নিবন্ধন সনদ নয়, শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও প্রদান করে। তবে প্রতিষ্ঠান প্রদান নিয়োগের ক্ষমতা তখন ম্যানেজিং কমিটির হাতেই ছিল। নতুন নীতিমালা কার্যকর হলে এ ক্ষমতা বাতিল হয়ে যাবে এবং এনটিআরসি যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকৃত হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।